মহিলাগুলোর পেটে সন্তান থাকা অবস্থায় বহু কষ্ট করেন। সন্তান যেই সময় জন্মগ্রহণের সময় প্রসবের একটা বেদনা থাকে, মহিলারা জীবনে বহুত কষ্ট ধারণ করেন। পেটের বেদনা বুঝতা নাই, সন্তান কিভাবে জন্ম হইছে বুঝতা নাই, ওলা মহিলাগুলোর হুশ যাইব, সন্তান অটোমেটিক জন্ম হয়ে যাইব, মহিলাগুলো বুধ পাইতা নাই, ওলা হুশ যাইব। মানুষ প্রথমে পুক দেওয়ার লগে লগে দুনিয়ার মানুষের হুশ যাইব, গিয়া বেহুশ হয়ে যাব সারা মানুষ। আর দুনিয়ার মধ্যে দুয়া সৃষ্টি হইব, হইবারে এখন তো কিয়ামত শুরু। আকাশের রং কি রকম হইব আল্লাহর যাতে জানান, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আকাশের এমন একটা অবস্থা হইব, আকাশের কালারটা পরিবর্তন হইব। এইভাবে লাল বর্ণ থাকতো, এইভাবে মানে নীল কালার থাকতো না, লাল হয়ে যাইব গিয়া। আকাশে বিভিন্ন চিহ্ন ধরব, ফাটা ফাটার চিহ্ন ধরব। মানুষে যেমনে দেখবা, দেখার পরে সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা। এমনি আখতে একদিন খালা জুত করি করলে ডরাই না নি আমরা, ইয়া আল্লাহ 12 না 13, চিন্তা করেন না আমরা আগে আগে 12 13 গণিতা মানছি। এদিন খুব তুফান দিত, এখন তো নাই, 12 13 দুলিয়া যায় কি প্রায় দিন যায় না নি, প্রায় বৎসর দেখবা 12 13 এটা হইতে পারতেন না। আগে আগে মানুষের ডিক লাগাইতা, গড় ডিক লাগানি সুন্নত। সুবহানাল্লাহ, বলি সুন্নতি কোখান থেকে আইল? রাসূলুল্লাহ কইছেন তোমাদের গড় যদি দুর্বল বুঝবাও, বাতাসে দরিলে গড়ে একটু ডিক লাগাইও, ডিক বা ছাইবা, আল্লাহ ও ডিকর খাতিরে গড় ওখান হাড়া রাখবা। বুঝাইছেন? এর লাগে আগে আগে মানুষের ডিক লাগাইতা। যেই সময় খালি চৈত্র মাস আই গেল, ডিক লাগাইয়া প্রায় বাড়ি তো রাখতাই না, না কোন চায় ডিক রাখতা, এগুলো সুন্নত। এখন গুলো তোমার ডিক লাগাই দেখিতা হবা, যা আসিবা ফটো তুলিয়ে নিয়ে দিয়া হবা, ওই দেখো হলা রানি ফটো তুলিয়া দিবা, কইবা ওই দেখো এই বাড়ি কিতে এগুলো লাগানি হয়েছে ঘর, যার কারণে আগে আগে ডিক লাগানি হয়েছে। যাই হোক, এর লাগে বিশেষ করিয়া দেখো আকাশ খালো হয়ে গেলে মানুষে ডরায়, ডরায় না না, খুব বেশি ডরায়। তখন আকাশের রং বদলে যাইব, লাল হয়ে যাইব, আকাশের কালার বদলে যাইব। যাই হোক আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া ইসরাফিলের 2 নম্বর যেই সময় ফুক দিবা, দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ কিন্তু মারা যাইবা, যত মখলুক থাকবা সব কিন্তু মাটির সঙ্গে মিশি যাইবার রইতারায়। এখন বলে দেখো প্রথম ফুক দেওয়ার লগে লগে আকাশের আর কি নমুনা হইব? আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইজাস সামাউ ফাতারাত, আকাশ টুকরা টুকরো হইব, ফাটিব, টুকরা টুকরো হইয়া ছুটিয়া ফোড়া আরম্ভ হইব জমিন, এমনভাবে ফোড়া আরম্ভ হইব আমরা সাধারণ গড়ের জেলা স্লেব তাকিয়া হঠাৎ মুসলা ছুটিয়া ফোড়া আরম্ভ করে, আমরা ডরাই ভয় পাই, ঠিক তেমনিভাবে আকাশ টুকরা টুকরো হইয়া ভাঙ্গিয়া ফোড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। ই আকাশ বহু দূরে, আকাশ তো আমরা দেখি, আর আকাশ এটা বহু দূরে। কেউ যদি মহাকাশও যায়, বিজ্ঞানকল গেছেন এই বছর আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক বিভিন্ন অস্ত্র গিয়ে পৌঁছাইছেন না মহাকাশে, কিন্তু দেখো এই যে আকাশ, যে মেইন আকাশ যেটা আছে, আকাশও আমরা কেউ গেছিলাম তাইটা ভারছেন বলে না, কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আকাশ, 7 আকাশ ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়ে গেলা, ও মাস চন্দ্র তারিখ 26 তারিখ দিন গত রাত, মানে 27 রাত আল্লাহর রসুলের মেরাজ নসিব হইছে। রসুলুল্লাহ 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গেলা, তারপরে আরশে আজিমও গেলা, তারপরে হিজাবে কিবরিয়া মুখানো গেলা, আল্লাহর সঙ্গে কথাবার্তা হইল, আল্লাহ তার হাবিবর সঙ্গে কথা করলা। ওরে আল্লাহর বন্দেগানের জন্য আমাদের নবী যে জায়গার মধ্যে পৌঁছার ক্ষমতা আল্লাহ দিছেন, আমরা অতটুক পৌঁছার আল্লাহ ক্ষমতা দিছেন না, কোন বন্দার ক্ষমতা নাই যে আকাশ ফাড়ি দিয়া যাইতা গিয়া আল্লাহর রসুল ডে আল্লাহ দাওয়াত করিয়া নিছন 7 আসমান ফাড়ি দিয়া। 7 আসমানের উপর একটা মসজিদ আছে বাইতুল মামুর, সেই মসজিদের মধ্যে আল্লাহর রসুল নিয়ে গিয়া নিজে গিয়া পৌঁছিছন। এই মসজিদ আমরা কোনোদিন দেখছি না, তাই আমাদের নবী যাওয়া সম্ভব হয়েছে, নবী নিয়ে কেউ আউরি তুলনা দিতে পারতায় নাই। জমিন থেকে হায়া শরম উঠি যাইব। বর্তমান সময় আগের মতো শরম কমে গেছে, আগের মতো নাই। আগে আগে এতটুক শরম আসলো বাবা,
বাবা ছেলে বিবাহ দিতে সময় বিবাহ আলোচনা শোনা মাত্র ছেলে বড় শরম করত। এখন কোন সময় ছেলে দেখবার ডাইরেক্ট তার মার লাগি বিবাহের আলাপ আলোচনা করেন, মাত কথা মাতের কতটুক শরম চক্কুর পর্দা উঠিল। আল্লাহর রাসূলে ফরমান এগুলোয়া থাকছে গিয়া আলামতে কিয়ামত। আগে মহিলাগুলোর বিবাহর মাত আরম্ভ হওয়ার পরে 1-2 দিন 3 দিন মহিলাগুলো লুকাইয়া থাকতা, মহিলাগুলো সামনে পড়তা না বাবার সামনে বাইরের সামনে। এখন দেখা যায় ওপেনলি কোনো মহিলাগুলো বিবাহের মাত মাতন। শরম উঠছেন না এখন যায়। আগে বাতি জানতে চাচা দেখলে ডরাইতা, চাচা অনেক গল্প করডা চাচার দ্বারে দিকে সৈন্য। এখন চাচার দ্বারে দি যাইব তো যাইব কোনো সময় মোবাইল আরো উচ্চ সুরে বাজাইব, বাবার সামনে জুড়ে সুরে মোবাইল বাজাইব। শরম কি জিনিস জমিন থেকে উঠে গেছে গিয়া আমরা। আল্লাহর রাসূলে ফরমান বলা হায়া ও শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটি অঙ্গ, হায়া হইল ঈমানের একটি ডাল। হায়া শরম এটা থাকতো, হায়া শরম মানুষের উঠে গেলে মানুষ গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যায়। এটা সব হইল গিয়ে আলামতে কিয়ামত। এটা আরো প্রচুর আছে আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া যেই সময় এইভাবে আলামতে কিয়ামত গুলা আল্লাহর রাসূলে যখন সাহাবায়ে কেরাম হকলের সামনে উল্লেখ করলাম, সাহাবায়ে কেরাম হকলে শুনছন, সম্পূর্ণ বর্ণনা দিছন। আজকে দেখা যায় রাসূলুল্লাহর হাদিসও যেগুলো আমরা দেখলাম বর্তমান সময় কিছু মিলি গেছে গিয়া। আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সেই ঘোষণা দিয়া গেলাম। কিয়ামত একবারে যখন ডাল লই লিব তখন কি হইব? এক দেশে আরেক দেশে মারামারি শুরু হইব, দেশের মধ্যে হিংসা হানাহানি আরম্ভ হইব, দেশে দেশে যেমনে মারামারি আরম্ভ হইব, মারতে মারতে ওলা অবস্থা হইব, দেশের অবস্থা একবারে হীন হয়ে যাব, নষ্ট হয়ে যাইব, বরবাদ হয়ে যাইব। তেল পাইতা না মানুষে গাড়ি চালাইতা, ইলাক সময় আইব আগর মতো মানুষে হাঁটা আরম্ভ করবা, তেল একবারে বন্ধ হয়ে যাইব গিয়া, গাড়ি মানুষের নষ্ট হইব। যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে হাহাকার দেখা দিব। ওই সময় একবারে কিয়ামত দ্বার লই লাইব। এগুলো বহুত বড় আলামত। দেশে দেশে মাইর আরম্ভ হইব, এক দেশে আরেক দেশে খালি চাইব মারিয়া লুটিয়া গাইতো। ওটা করতে করতে সব দেশে মাইর করিয়া সারা পৃথিবী সব দেশ ধ্বংসর হতে যাইবা, তেল ছাড়ি যাইব, খাদ্যর অভাবে দেখা দিব। মানছে প্রথম যুগে জেলা উপবাস রইসলা, খাইতে পাইসলা না, আজ তাকি বেসর কাম নাই। আমরাও ছোটবেলা দেখছি ৩০-৩৫ বছর আগর কথা কইয়ার মানুষে ফুরাফুরি খাইতে পারছেন না, এক হক খাইলে আরেক হক্তর যোগানি কঠিন হয়েছে। ইলা আসলো না নি, সকালে খাইছন আর রাত্রে খাইছন, মাদানে কইছন খাটল খাও অক্ত ফাড়ি দেব। ইলাও আসলে এখন ছোটো বাচ্চা তো কবিতা খুনে হাসাও নি। আগে নু এখন ছাড়া খাটল খাইছন, কিচ্ছু হয়েছে না, খাইছন না নি। এখন যে এক ছাড়া খাইবা মেডিকেল যাওয়া লাগবে না না পঞ্চায়েত খাইয়া দেখুন না জুত করি একত ছাড়া। ইটা আখতা হাজারে একজন বারে দিতে পারেন খাওয়া, কিন্তু বাকি আর ভার্তা নাই। খাটল খাইয়া দেখুন না একত ছাড়া, মেডিকেল চোয়াও লাগবো, মিস নাই। ওইগুলো হজম হইতো নাই, এগুন তোর বহুত ঔষধ করা লাগবো। মানুষের এখন লিভারে যারে না, ফেটে যারে না, মানুষ দিনে দিনে কমজোর আর দুর্বলর সব জিনিস সারুয়া হয়ে গেছে, হয়েছে না না কইচায়। আর বর্তমান সময়ে খানির মধ্যে আমরা বিভিন্ন আইটেম বাড়িছে, যার কারণে মশলা বেশ, তেল বেশ, খালি মজা মজা, খালি মজা হইতো। খাইয়া খাইয়া আমরা লিভার সারান নষ্ট করে দিয়ার, খালি বেমার, এখন খালি বেমার। আগেই তা আসলো না, মানুষের বালা বালা ফ্রুট খাইছন, প্রোটিন খাইছন, গতিকে মানুষের ফ্যাট বালা আসলো, শরীরও বালা আসলো, বালা বালা জিনিস খাইছন, কম কম জিনিস দিয়ে খাইছন, মশলা কম খাইছন, তাও হাতর মশলা খাইছন। তেল 100 আনলে 1 সপ্তাহ গেছে, মাখিছই এর মধ্যে ভাগও করা গেছে। এখন 100 তেল একবারে দেওয়া হয়েছে, দেওয়া হয় না না কোন চাই। এখন যদি কোনো বাড়ির মানুষ যদি বাজার থেকে 100 তেল কিনে আনেন, এই বাড়ি হলে ফুড়িও দিত না, কই ভাই ইয়া আল্লাহ উভাস মরবো আমার ফুড়ি, যদি খবর পাই দিব না কোন চাই। জি না খেয়েও ফুড়িন দিতেও না, কই ভাই বাড়ি না রে ভাই 100 তেল আবো আনিয়া খাই। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান এখন সব জিনিসও আসলে জিনিসও দুর্বলর আর জিনিসও বরকত উঠের গিয়া। ওলা এক অবস্থাই বলে এক সময় আইব কিয়ামতের আলামত। যেই সময় হযরতে ইসরাফিলের সিংহার মধ্যে পুক দিবাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করবা ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যেই সময় ফুক দিবা, দেওয়ার সাথে সাথে প্রথম ফুক দেওয়ার লগে লগে সারা দুনিয়ার মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা, হুশ জ্ঞান থাকতো নাই। কিতাব লেখা দেখলাম ওলা হুশ যাইব। মহিলাসকলের পেটে সন্তান থাকা অবস্থায় বহু কষ্ট করেন। সন্তান যেই সময় জন্মগ্রহণের সময় প্রসবের একটা বেদনা থাকে, মহিলারা জীবনে বহুত কষ্ট ধারণ করেন। পেটের বেদনা বুঝতা নাই, সন্তান কিভাবে জন্ম হয়েছে বুঝতা নাই। ওলা মহিলাসকলের হুশ যাইব, সন্তান অটোমেটিক জন্ম হয়ে যাইব, মহিলাসকলে বুধ পাইতা নাই। ওলা হুশ যাইব মানুষ। প্রথমে পুক দেওয়ার লগে লগে দুনিয়ার মানুষের হুশ যাইব গিয়া বেহুশ হয়ে যাব সারা মানুষ। আর দুনিয়ার মধ্যে দুয়া সৃষ্টি হইব, হইবারে এখন তো কিয়ামত শুরু। আকাশের রং কি রকম হইব আল্লাহর যাতে জানান, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। আকাশের এমন একটা অবস্থা হইব, আকাশের কালারটা পরিবর্তন হইব। এইভাবে লাল বর্ণ থাকতো, এইভাবে মানে নীল কালার থাকতো না, লাল হয়ে যাইব গিয়া। আকাশে বিভিন্ন চিহ্ন ধরব, ফাটা ফাটার চিহ্ন ধরব। মানুষে যেমনে দেখবা, দেখার পরে সারা মানুষ বেহুশ বেকরার হয়ে যাবা। এমনি আখতে একদিন খালা জুত করি করলে ডরাই না নি আমরা, ইয়া আল্লাহ 12 না 13 চিন্তা করেন না আমরা। আগে আগে 12 13 গণিতা মানছি, এদিন খুব তুফান দিত, এখন তো নাই। 12 13 দুলিয়া যায়, প্রায় দিন যায় না নি, প্রায় বছর দেখবা 12 13 এটা হইতে পারতেন। আগে আগে মানুষের ডিক লাগাইতা, গরো ডিক লাগানি সুন্নত। সুবহানাল্লাহ বলি সুন্নতি খান থেকে রসুল্লাহ কইছেন, তোমাদের গড় যদি দুর্বল বুধবাও, বাতাসে দরিলে গড়ে একটু ডিক লাগাইও, ডিক বা চাইবা, আল্লাহ ও ডিকর খাতিরে গড় ওখান হাড়া রাখবা। বুঝাইছেন এর লাগে আগে আগে মানুষের ডিক লাগাইতা। যেই সময় খালি চৈত্র মাস আই গেল, ডিক লাগাইয়া প্রায় বাড়ি তো রাখতাই না, না কোন চায় ডিক রাখতা। এগুলো সুন্নত। এখন গুলো তোমার ডিক লাগাই গীতা হবা মানে যা আসিবা, ফটো তুলিয়ে নিয়ে দিয়া হবা, ওই দেখ হলা রাডি ফটো তুলিয়া দিবা, কইবা ওই তো এই বাড়ি কিতে এগুলো লাগানি হয়েছে ঘর, যার কারণে আগে আগে ডিক লাগানি হয়েছে। যাই হোক, এর লাগে বিশেষ করিয়া দেখো আকাশ খালা হয়ে গেলে মানুষে ডরায়, ডরায় না না খুব বেশি ডরায়। তখন আকাশের রং বদলে যাইব, লাল হয়ে যাইব, আকাশের কালার বদলে যাইব। যাই হোক আল্লাহর বন্দেগান, যার জন্য বিশেষ করিয়া ইসরাফিলের 2 নম্বর যেই সময় ফুক দিবা, দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব মানুষ কিন্তু মারা যাইবা। যত মখলুক থাকবা সব কিন্তু মাটির সঙ্গে মিশি যাইবার রইতা নাই। এখন বলে দেখো প্রথম ফুক দেওয়ার লগে লগে আকাশের আর কি নমুনা হইব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইজাস সামাউ ফাতারাত, আকাশ টুকরা টুকরো হইব, ফাটিব, টুকরা টুকরো হইয়া ছুটিয়া ফোড়া আরম্ভ হইব জমিন। এমনভাবে ফোড়া আরম্ভ হইব, আমরা সাধারণ গড়ের জেলা স্লেব তাকিয়া হঠাৎ মুসলা ছুটিয়া ফোড়া আরম্ভ করে, আমরা ডরাই ভয় পাই। ঠিক তেমনিভাবে আকাশ টুকরা টুকরো হইয়া ভাঙ্গিয়া ফোড়া আরম্ভ হয়ে যাইব গিয়া। এই আকাশ বহু দূরে, আকাশ তো আমরা দেখি, আর আকাশ এটা বহু দূরে। কেউ যদি মহাকাশও যায়, বিজ্ঞান হল গেছেন এই বছর আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিক বিভিন্ন অস্ত্র গিয়ে পৌঁছাইছেন না মহাকাশে। কিন্তু দেখো এই যে আকাশ, যে মেইন আকাশ যেটা আছে, আকাশও আমরা কেউ গেছিলাম তাইটা ভারছেন বলে না। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আকাশ, 7 আকাশ ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়ে গেলা। ও মাস চন্দ্রর তারিখ 26 তারিখ দিন গত রাত, মানে 27 রাত আল্লাহর রসুলের মেয়ারাজ নসিব হইছে। রসুল্লাহ 7 আসমান ফাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মধ্যে গেলা, তারপরে আরশে আজিমও গেলা, তারপরে হিজাবে কিবরিয়ালা মুখানো গেলা। আল্লাহর সঙ্গে কথাবার্তা হইল, আল্লাহ তার হাবিবর সঙ্গে কথা করলা। ওরে আল্লাহর বন্দেগানের জন্য আমাদের নবী যে জায়গার মধ্যে পৌঁছার ক্ষমতা আল্লাহ দিছেন, আমরা অতটুক পৌঁছার আল্লাহ ক্ষমতা দিছেন না। কোনো বন্দার
ক্ষমতা নাই যে আকাশ ফাড়ি দিয়া যাইতা গিয়া আল্লাহর রসুল ডে আল্লাহ দাওয়াত করিয়া নিছন 7 আসমান ফাড়ি দিয়া 7 আসমানের উপর একটা মসজিদ আছে বাইতুল মামুর সেই মসজিদের মধ্যে আল্লাহর রসুল নিয়ে গিয়া নিজে গিয়া পৌঁছিছন এই মসজিদ আমরা কোনোদিন দেখছি না তাই আমাদের নবী যাওয়া সম্ভব হয়েছে নবী নিয়ে কেউ আউরি তুলনা দিতে পারতাই নাই হইতাম পারব না আমরা লাগান যদি কেউ কই ইমান নষ্ট হয়ে যাব আমরা লাগান আমাদের মতো সুরত দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন ঠিক আছে কিন্তু নবী যেন গেলা আর সে আজিম আমরা কেউ যাইতাম পারছি জি না যাইতাম পারছি না এর জন্য আকাশ টুকরা টুকরা হইব টুকরা টুকরা ইয়া জমিনের মধ্যে পড়ব ইজা সামাউন ফাতারাত ও একটা সূরার মধ্যে আখিরাতের ভয়াবহর কথা উল্লেখ আছে নাসাই শরীফের মধ্যে আনছেন তিরমিজি শরীফের মধ্যে আনছেন আল্লাহর রাসূলে ফরমায় যদি আখিরাতের কথাগুলা যদি চক্ষুর সামনে যদি আনতে চাও বুঝতে চাও তাহলে 3টা সূরার তুমি তার তাফসীর চাও এক নম্বর হইল ইজা সামাউন ফাতারাত আর একটা সূরা হইল ইজা শামসু কুবিরাত আর একটা সূরা হইল ইজা সামাউন শাক্কাত এই 3টা সূরার তাফসীর চাও 3টার অর্থের দিকে চাও আখিরাতের ভয়াবহ কথা তোমার দিলের মধ্যে আসবে এখন কই মা আমরা তো মরি যাই মা আখতে আদি তা তো বুঝু হইতাম না আকাশ ফাটার কথা কিন্তু পরবর্তীতে তো খবর আসেন না আলোচনা তাই একবার তোরা সামনে দিয়ে নাও বাইয়ে নাইতরা বইবা তারপরে কইতরাম আল্লাহর বন্দেগান এখন আকাশ দেখক কোনো মানুষে যদি খাবে দেখে শামে সবস্থানে রেজা আলা হজরতর লেখায় ইকবাল আহমদ নুরে বর্ণনা করছেন কোনদিন রাত্রিবেলা ঘুমাইছন ঘুমানির পরে আকাশ খেয়ে যদি খাবে দেখেন এটার তাবির হইল মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা এই মানুষ আল্লাহ জমিন সম্মানী বানাইবা সুবহানাল্লাহ যার জন্য আকাশ খাবে দেখলে বালা খাবে দেখছুন নি আপনারা খেয়ে হইলে দিন হয়তো থাকতে পারেন 2-1 আর নাইলে নাই এখন আকাশ বালা বালা খাপ দেখতাম তে আমরা রাইত পড়ি শুনি কোনো ঘুমাইনি আমরা খালি খাবে দেখি সাপ টলা নেউল কুকুর ওটা আত্মি ওটা রানি ওটা খালি বেশি দেখি আমরা এখন দেখতাম রে এখন বালা খাপ তো পড়ি শুনি ঘুমাইতাম যদি কোনো মানুষে যদি দায়েম করিয়া যদি সূরা মুজাম্মিল শরীফ যদি তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা সে যদি ঘুমাইতে পারে আল্লাহর বন্দার হঠাৎ একদিন রাসূলুল্লাহরে খাবে দেখিলাইব দিদার নসিব হই যাইব গিয়া সুবহানাল্লাহ এর লাগে রাসূলুল্লাহরে যদি খাবে বাবা দেখতা যদি চায় তাহলে সূরা মুজাম্মিল তিলাওয়াত করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমান খাবার আল্লাহ ঘোষণা করেন ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত আকাশের তারকা যেগুলা আছে এগুলা লটকিয়া পড়া আরম্ভ হয়ে যাইব গিয়া কিয়ামত শুরু হয়ে গেল আকাশের তারকা ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ইজা শামসু কুওয়ারাত শামসুন শব্দের অর্থ হইল মানে কি সূর্য সূর্য যেটা আছে এটা ছুটি যাইব গিয়া ওয়া ইজান নুজুমু কাদারাত এই জায়গাত আবার তারকার কথা আনছেন বলে তারকাগুলা নুজুম মানে সিতারাগুলা আবার মানে টুকরা টুকরা পড়া আরম্ভ হয়ে যাব ওয়া ইজাল জিবালু সুয়িরাত পাহাড় যেগুলা আছে উলট পালট হয়ে যাব আবার এই সূরার মধ্যে আবার পাহাড়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করছেন এরপরে দেখো কই জায়গার মধ্যে কইছেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত আকাশের তারকা যেগুলা এগুলা আবার ছুটিয়া পড়ে যাইব এগুলা আবার লটকি লটকি ফোড়া আরম্ভ হয়ে যাব গিয়া এতে বোঝা যায় আসমানও থাকতো নাই চন্দ্রও থাকতো নাই সূর্যও থাকতো নাই সিতারাগুলাও থাকতো নাই সব কিচ্ছু পড়ে যাইব ছুটিয়া সব কিচ্ছু কি তৈব ছুটিয়া পড়ে যাইব গিয়া খেও যদি খাবে কোনো মহিলা যদি হঠাৎ দেখিলেন কোনো মহিলায় খাবে যদি দেখেন বলে তাই কোনো গর্ভধারণ করছেন না এমত অবস্থায় যদি চন্দ্র যদি খাবে দেখুন তার সন্তানের মালিক হইবা আর কোনো মহিলা যদি পেটে সন্তান থাকা অবস্থায় হঠাৎ যদি দেখুন তারকা আল্লাহ নেক আওলাদ পেটের মধ্যে দিতরা নেক কইতে সময় কোনো মহিলা এই ভাগ্যবতী মহিলা যে মহিলার পেটের মধ্যে আল্লাহর যাতে বড় ধরনের ওলি আল্লাহ দান করদাম
যার কারণে আল্লাহর বন্দেগান তারকা দেখা এটা বড় ভাগ্যবতী ব্যবহার, সবে দেখা সম্ভব নয়। এর জন্য খাবে যদি তারকা দেখুন আউরি খাপ যে সার কাছে গিয়া কইবা না। সে কইতে পারে বলে তার তেরা দেখছো নি বলে হয় বলে তে তোমার দুশ্মনে মারি লইব বলে কিলা বলে ইসু আলাইহিসসালামে তেরা দেখলা, চন্দ্র দেখলা, সিতারা দেখলা, থানারে ভাই এনতে মারি লিছ গিয়াও দি দিব বেটা আউরি খবর তাবির হয়ে বুঝাইছি, আউরি তাবির হইয়া দিব খবর তাবির দেখো কা। এক ভদ্রলোকে খাবে দেখছেন এক জায়গাত খালি আগুন জ্বলা দেখছেন, আগুন জ্বলা দেখিয়া তাই জলদি গেছেন না খাবার তাবির হওয়া বাক্কা বাদে আলিম সাহর কাছে গিয়া কইলে আলিম সাহ আমি খাবে দেখছি এক জায়গাত মাটির থেকে ওলা হালে আগুন উঠের বলে কেমন আগে বলে বাক্কা আগে বলে আগে কইলাই না রবা অন্য গিয়া বিসমিল্লা কইয়া সেদ মারলে শোনা হইলিলা হেনে সুবহানাল্লাহ। বেটা তো আফসোস করছে আর মনে রাখছে। আরো 6 মাস পরে খাবগু দেখছে, 6 মাস পরে খাপ দেখছে, দেখার পরে আবুজি কে তুই কোন চাই সোনার দোলা কুদাল লইছে গিয়া সেদ মারছে, মারার পরে সাপ বার হইছে, কুদানি শুরু করছি, কুদাল ফালাইয়া দৌড়াইয়া যান বাঁচাইয়া আলিম সাহর কাছে গিয়া কইল আলিম সাহ আমারে কইলা সেদ মারলে শোনা পাইমো, এখন তো দেখা যায় সাপ বার হইছে হাসলো আমারে খাইয়া, কোন সুরত জান বাঁচাইয়া আইছি, ইটা কিতা কথা বীর আপনার মা দেখবাই খাম দেখিয়া রেখবাই। আলিম সাহেব কইলেন না এখন কোর তাবির অন্য রকম বলে এখানে তখন দেখলা শীতর দিন খাম ইগুর তাবির একরকম, এখন গরমর দিন দেখছো, শীতর দিন আগুন দেখলে মানুষ দাঁড় লয় আর গরমর দিন আগুন দেখলে খালি মানুষ দূরই সরে না কোন যায়। শীতর দিনের খাপ দেখছো ইগুর একরকম তাবির, আর গরমর দিনত মানে খাপ দেখলে ইগুর আর এক ধরনের তাবির। ওরে আল্লাহর বন্দেগান এক আজানোর মধ্যে ব্যবধান আছে। কোন বন্দা যদি হজর মৌসুম কিংবা তো মসজিদের মিনারাত উঠিয়া আল্লাহর কোন বন্দা যদি আজান দেওয়া দেখুন আল্লাহ এনরে দেরি করতে নাই, এনরে হজ আল্লাহ করাই রইবা। আর কোন মানুষে যদি এই মিনারা ব্যতীত হজের মৌসুম ব্যতীত এমনি অন্য কোন জায়গায় যদি খাবে দেখুন তা নুফরে বড় বিপদ আছে। ও এক আজান কিন্তু 2 সময় দেখলে বিপদ, এক সময় দেখলে বিপদ, এক সময় দেখলে আল্লাহ হজ করাইব, আল্লাহ তান বাড়ি ডাক দিলাইব সুবহানাল্লাহ। এর লাগে খাবার তাবির তুলা এটা বহুত কঠিন, খাবার তাবির তুলা বহুত কঠিন। যার জন্য আল্লাহ আবার জানাইন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যেগুলা আছে বড় বড় দরিয়া যেগুলা আছে এগুলা খলত মলত হয়ে যাব, মানে শুকাই যাইব। নুনটা পানি আর আপনার কি বলে মিঠা পানি, একটা সমুদ্র আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আল্লাহর যাতে 2টা দরিয়া একত্রিত করছেন, কিন্তু 2টা যেন দরিয়া আছে 2টা দরিয়ার মধ্যে পানি 2 রকম, এক সাইড নুনটা পানি আর এক সাইডের পানি মিঠা পানি। আল্লাহ তান বান্দাদের জানাইত্রা ও বন্ধ হল দেখরে আমি আল্লাহর জাতর কি শক্তি তুমি তাই পাওয়ার দেখো, এক পানির মধ্যে 2 পার্ট আমি করিয়া রাখছি, দেখিছেন তুমি তাই ওলা দুনিয়াত পানি নুনটা পানি আর মিঠা পানি বানাইয়া এক জায়গার মধ্যে করিয়া দেখাওছেন, দেখি আলাদা রাখতে পারোনি ফার্মনি পঞ্চায়েত দেখি নুনটা 1 গ্লাস পানি বানাই জানি গুলিয়া আর মিঠা পানি 1 গ্লাস বানাইয়ার বাদে এখানো করিয়া নুনটা আলাদা আর মিঠা আলাদা ক্ষমতা আসেনি আমরা, আল্লাহর এই শক্তি আছে। আল্লাহ নুনটা পানি আর মিঠা পানি 2 লাইনে আলগাই দিছ, এক সমুদ্র 2টা সমুদ্রের পানি আছে নুনটা পানি আর মিঠা পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান জানিয়া রাখিও রে বান্দা ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, তারপরে আবার আল্লাহ যাতে জানেন ওয়াইজাল কুবুর বুসিরাত, আর কবর থেকে মানুষ উঠা আরম্ভ হইবা। যেমন যে হালত আছে যে জায়গার মধ্যে দফন করা হয়েছে সেই জায়গার থেকে উঠিবা। আপনার বাবা আপনার মা যে কবরস্থান ছিল আপনি যে জায়গার মধ্যে দফন হইছেন সেই জায়গার থেকে উঠিবা। মিজোরাম যদি পাহাড় যদি যারে দফন করা হয়েছে, বেঙ্গালুর যারে দফন করা হয়েছে, যে জায়গার মধ্যে আসন সেই জায়গার থেকে হাসরের ময়দান উঠিবা। উঠতে সময় উঠার মধ্যে ব্যবধান আছে, উঠতে সময় ব্যবধান আছে।
দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবর মধ্যে লেখছন কবর থাকি মানুষ উঠিবা কয়েক গুরো হইবা 12 গুরোর কথাও কিতাব আছে এর মধ্যে এক গুরো মানুষ কবর থাকি উঠিবা আলা সূরাতিল খানাজির বা মানে শুকরের সূরত ধারণ করে লইয়া কবর থাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ এরা কারণ কোন কারণে এরা কবর থাকি শুকরের সূরত ধারণ করিয়া উঠিবা আল্লাহর রাসূলে ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজ রে তরক করতাম যারা ইচ্ছাকৃত অবস্থায় নামাজ ছাড়নেওয়ালা এরা কবর থাকি উঠিবা হাসরের ময়দানও এরার চেহারাটা হইব শুকরের মতো ভয়ানক অন্ধকার কালো সূরত লইয়া হাসরের ময়দানও কি করবা এরা উঠিবা আল্লাহর বান্দাগানের জন্য কিয়ামতের দিন সুন্দর চেহারা লইয়া উঠিবা বলে কারাম বুখারী শরীফের হাদিস গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু আল্লাহর রাসূলে উদাহরণ দিছেন ও সাহাবী হল উযুর আসর লইয়া কিয়ামতের দিন উঠিবা এক বুড়ো মানুষ বলে কিলা যারা নমাজি হইবা নমাজের আগে ওযু পড়িবা এই জায়গাটা বড় সুন্দর থাকবো বলে খিলা দেখোকা আল্লাহর রাসূলে উদাহরণ দিছেন এক ফাল যদি গুড়া থাকন এর মধ্যে একটা যদি সান খোবালি থাকে ইটারে তুমি দেন পরিচয় করতে অসুবিধা হইব নি বলে জিনা নবীজি ফরমান তাই সব নবী অকলর উম্মত থাকবা আমার উম্মত অকলরে পরিচয় পাইতে অসুবিধা হইতো নাই আমার যে উম্মতে নমাজের আগে ওযু পড়িব ওযুর জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব এই জায়গাগুলা সাদা থাকবো ফর্সা থাকবো আমার উম্মত বলিয়া পরিচয় পাইমো এরা নমাজ পড়ছেন নমাজি বলি একটা পরিচয় থাকবো আর যারা বিলকুল নমাজ পড়িছে না এদের চেহারাটা বড় ভয়ানক সুরত খালো চেহারা লইয়া উঠিবা হইবা না না মাঝে মাঝে পড়ি নামাজ পড়তে হইলে বাবা আপনি কায়েম করতে লাগবে আল্লাহ কোরআন কইছেন নামাজ কায়েম সারার মাথার মধ্যে তকি দেওয়া আছে আমরার মাথার মধ্যে টুপি দেওয়া আছে টুপি কায়েম ইনু সবর টুপি কায়েম হয়ে গেছে যেমন আমরা কাপড় পরিধান করি কাপড় পরিধান করা কায়েম এগো কায়েম একবারে একটা যদিও না মাহফিলে একজন মানুষ যদি উলঙ্গ যদি সে আসে এই মানুষের গায়ের মধ্যে যদি কোনো কাপড় থাকে না ই মানুষের সবে কোনো আশ্রয় দিবানি কঞ্চাইন বলে না তার এক স্থান দিতা নাই ও আল্লাহ জানাই নামাজ তুমি তেন কায়েম করো ওলা কায়েম করো দাইম করিলাও ছুটিত না ব্যতিক্রমে ছুটলে কজা আদায় করিও আমি আল্লাহ কমল কর্ম কজারও মানে একটা আপনার ফয়সালা আছে যার জন্য আল্লাহর বন্দেগান আখতা আখতা মাঝে মাঝে পড়া সুবিধাবাদী নমাজ পড়া ই নমাজ দিয়া কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়া ছুটিয়া যাইতাম পারতাম নাই সুবিধাবাদী নমাজ পড়া মানুষে খারাপ পাইবা যাই কি মানুষে দেখরা কুটুম বাড়ি গিয়া নমাজ পড়া ও যেন মাঝে মাঝে যেন হেরে হেরে যেতা দাওয়াত দিয়া হতো গিয়া নমাজ পড়া ইতাই লোকে সুবিধাবাদী নমাজ পড়া নমাজ কায়েম মানে 5 ওয়াক্তের নমাজ নিজে নিজে নফসল লাগি লড়াই করিয়া এমন কায়েম হইতো এগু দাইম আর ছুটিত না বাইচান্স ইচ্ছাকৃত অবস্থায় নমাজ কজা করলে কজা কবুল হয় না আল্লাহর কাছে ব্যতিক্রমে কজা হয়ে গেছে ও একটা কজা আদায় করতা ব্যতিক্রমে কজা হয়ে গেছে একটা আপনি আদায় করতা এর জন্য বিশেষ করিয়া নামাজ কায়েমের কথা আল্লাহ কইছেন এর জন্য আমরা নামাজের জীবনে সারায় মেহনত করিয়া 24টা ঘন্টার মধ্যে মাত্র 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম আল্লাহ তৌফিক দিদা সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান হাশরের ময়দানও মানুষ উঠিবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া সারায় হাজিরি দিতে লাগবো খেয়েও ছুটিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বাবা তবে এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষের হক আদায় করছেন না ঋণ মারছেন না কিয়ামতের দিনে আমল নমাজ তাকি নেকি দিয়া ছুটিয়া যাইবা
আমরা আছে না নি একগুলো খেয়াল করিয়ান না, হয়তো ইলা তাকি যাইতাম বাড়ি দোকানও খরচ খাইছি, ই দোকানও 5,000, ই দোকানও 7,000, ই দোকানও 2,000, ওলা রই গেছে। ইলা রয় ঋণ থাকে, তবে এগু মারার চেষ্টা করতাম, মালিকর কাছে দাবি ছুটাইবার চেষ্টা করতাম, নতুবা আওলাদ অগলরে হইয়া যাইতাম অমুকর কাছে রে বা কত টাকা আমি ঋণ মারতাম পারছি না, ওগুনটা দাবি ছুটাইও রে বা আওলাদ অগলরে হইয়া যাইতাম, আওলাদ অগলে দাবি ছুটাইতাম। এইভাবে যদি কোনো মানুষে যদি জমিনের মধ্যে যদি কোনো বন্দা বান্দি হলে মানুষের যদি হক যদি আদায় করেন না, ঋণ আনছন, দোকানে খরচ খাইছন, খাফড় আনছন, মেডিসিন আনছন, আল্লাহর বন্দা হলে কি করছেন না, ঋণ মুক্ত হইছেন না, ঋণ মারছেন না, কিয়ামতের দিন ঋণদার হল গিয়ে আল্লাহর দরবার গিয়ে হাজিরি দিবা। যে ফানেওয়ালা ব্যক্তি গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিবা। হাজিরি দেওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিব, আল্লাহ এই মানুষে আমার অত টাকা দিত, অত টাকা দিত, জমিনে আমি লইতাম পারছি না, ব্যক্তির ভিতরে বেশি শক্তি আসলো, পাওয়ার আসলো, খোঁজ ইসলাম লইতাম পারছি না, অনেক বনি নকল আসন বনিনতে কইবা আল্লাহ আমরার বাইনতে হক মারিয়া খাই দিছন, আমরার হক রে বার করিয়া দিছন না। ইলা যদি কোনো বাইর হক মারিয়া তখন বনির যদি হক মারিয়া তখন কোনো মহাজনের যদি টেকা রাখিয়া তুইয়া যান ঋণ মারন না, আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন এগুলার দাবি ছুটাইবা। কিতাতে ছুটাইবা? নেক আমল দিয়া ছুটিয়া যাইবা, আমল নামাত তাকি নেকি দিয়া ছুটিয়া যাইবা। যার জন্য আল্লাহকে আসতে জমিনে আমরা ঋণ করি, দোকানও খরচপাতি খাই, এগুলা মারার চেষ্টা করতাম। মহাজন দেখইয়া তৈতাম বলে মহাজন সাহেব হঠাৎ যদি মরি যাইবা, আল্লাহ আসতে দাবি ছাড়িবা, আমার আওলাদ অকলরে খইও থারা দিবা, ওলা আমরা হইতাম। এইরকম দুনিয়ার যদি আমরা ছুটিয়া যাই গিয়া, ছুটিয়া গেলাম গিয়া ফাঁকি দিয়া, কিন্তু আল্লাহর কাছে গিয়া আটকি যাইমু, আমরা খেয়েও ছুটিতাম পারতাম না। আল্লাহর কাছে গিয়া আমরা ছুটি যাইমু, খেয়েও যদি কোনোদিন কোনো জিনিসও বালা জানিয়া শুনিয়া বুঝদার হওয়ার পরেও যদি কোনো জিনিস যদি লাড়ন, খেয়র জিনিস আনিলেন আনা হইয়া, ইতারও হিসাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবো। আল্লাহ অটোমেটিক সারিক যারা মানুষের জিনিস লাড়ালাড়ি করে, গাড়ির টায়ার, ব্যাটারি, কোনো সময় মোটর, কোনো সময় সুভারি, অর্থাৎ নেনগিরানি আখতা জোর করি একগুর হয়, দুনিয়ার তো কেউ দেখেন না, তা সব ফরিস্তা হলে দেখরা। তবে বিশেষ করিয়া দুই ফরিস্তা দেখরা, একজন হইলা কিরামান কাতিবিন, কিরামান দুইজন আসন ফরিস্তা হল, এরা কাতিবিন লেখনেওয়ালা, ডাইনর খান্দ বামর খান্দ, জানা আছে না নি? আমরা জানা আছে সব কিচ্ছু, কিন্তু লেখা হওয়ার আমরা বহুত আগে একবার এক কুটুম বাড়ি গেছিলাম, যাওয়ার পরে কোনো সময় দেখুন জানি রাত, আবার কোনো সময় দেখুন জানি সন্ধ্যা রাত সুভারি চুরি আরম্ভ হয়ে যায়। কোনো খান হইলে হয় মানে বেশ রাত হইলে মানুষে পাড়া দিতে পারে না, সন্ধ্যা রাত মানুষ বাজার হাটে যায়, বেঠা মানুষ বাড়ির তো বেটি নিয়ে গেলা গর, আর সন্ধ্যা রাত শুরু হয়ে যায় সুভারি চুরি। কোনো জায়গা দিলা বাড়ি হেলি তো বুঝা গেল কিলার ও বাড়ির মালিক মুরব্বী বুঝি লাইছ গাছ উঠি গেছে সুভারি আনাত মানুষে, আর হইলারে গাছও উঠি গেছে রে সুভারি নেওয়াত, আইজ ওগুলো চেনি লাই দেখি যায়। আমরা দৌড়ে যাই আর গাছর মুখা নিবা যাইও না, সড়ি মাথার চাড়ি দিব, বুঝতেছেন? ইবা যাই না সড়ি মাথার ছাড়ি দিব, যাইতারানি গাছর গুড়িবে। আগর আমল তো টসুস বেশ আসলো না, তাইন দৌড়াইতরা খালি খেরে করে দিয়া, বেটার কত আকল দেখো, ফুরা নামলি মাঞ্চ খেরে করে দিয়ে খালি দৌড়াইতার গিয়া খের সাইড গেছে আনছুন, আর সলাই মারি আগুন ধরাইছন, তলে ফসা হয়ে গেছে গে, বুঝতেছেন? বাই দেখো নিগুত হও চলির দ্বার হও, যে গাছও উঠিছে শরীর দ্বারো কত বুদ্ধি হুরা নামলি মাঞ্চর দেখানি, খের দিয়ে আগুন ধরাইছন, বা দেখুন চিনচি হর হরিয়া মরে যাব, বুঝতে কত বুদ্ধি দেখায়নি। গুয়া গাছর তলে সলই মারিয়া হস্যা করে লিছন, খের দিয়ে আগুন ধরাইয়া। আর হাসাও যেখান কইছন বাদে নিজে চিন্তা করে দেখলাম, গাছর গুড়ি যে যদি সড়ি মাথা ছাড়ে আর হুসর হইবা নিখেও কঞ্চায়, বড় এক সড়ি যদি মাথা ছাড়ি দিই, এর লাগি এরাও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাইবা। দুনিয়াত আমরা লুকাইয়া হাত লাড়িলি আর কোনো সময় আল্লাহ কিয়ামতের দিন সব